ছবিটি ইউফিজি গ্যালারির ছবি। ব্রিজটির নাম পন্টে ভ্যাচিও ব্রিজ। ইতালির ফ্লোরেন্স শহরে হাঁটা পথে আমরা শহরটি ঘুরতে ঘুরতে এখন যে জায়গাটিতে এসেছি, এই জায়গাটি হচ্ছে ইউফিজি গ্যালারি। বিশ্বের বিশিষ্ট শিল্প জাদুঘরগুলির মধ্যে একটি হচ্ছে এই ইউফিজি গ্যালারি। অর্নো নদীর তীরে অবস্থিত এই গ্যালারি এর সমৃদ্ধ ফ্রেস্কোড সিলিংয়ের নিচে ফ্লোরেন্সের রেনেসাঁ শিল্পের বৃহত্তম ঘনত্ব আবিষ্কার করবেন। এই সুন্দর শিল্পে ভরা শহরের বেশিরভাগই মধ্যযুগীয় সম্পদের মতো ইউফ্রিজি তৈরিতে মেডিসিদের হাত ছিল। ইউফ্রিজির শব্দের অর্থ হচ্ছে অফিস। ভবনটি মূলত 16 শতকের বিচার বিভাগ ও প্রশাসনিক কার্যালয় ছিল। জর্জিও ভাসারি কসিমো আইডি মেডিসিদের নির্দেশে এইটি নির্মাণ করেছিলেন। তিনি মারা যাবার পর তার বংশধরেরা শিল্প সাহিত্য দিয়ে এই বিল্ডিংটিকে পূর্ণ করে তুলেছিলেন। 18 শতকে মেডিসি যুগের সমাপ্ত হলে ইউফ্রিজি ও এর বিষয়বস্তু শহরের কাছে ছেড়ে দেওয়া হয়েছিল। গড় ফ্লোরেন্টিনে এখনও রাফায়েলো, কারাভাজিও, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলঅ্যাঞ্জেলো, মাইকেভ্যালিও, গ্যালিলিও এদের মতো শিল্পীদের রেনেসাঁ প্রতিভা দেখে মুগ্ধ হতে পারি। তাই এই মাস্টারপিসের গোলকধাঁধায় আমরা অনেক কিছুই দেখে নিয়েছিলাম। জর্জিও ভাসারির এটি একটি ইউ শেপ আকৃতির বিল্ডিং। 5 বছর পরে এখানে সংযোগ করা হয়েছে প্রায় 1 কিলোমিটার উঁচু করিডোর, পালাজো ভ্যাসিও থেকে পিত্তি পর্যন্ত। ইউফ্রিজি গ্যালারির বাইরের দেয়ালে 28টি স্ট্যাচু আছে। এদের নাম হচ্ছে মাইকেলঅ্যাঞ্জেলো বোনারোথি, লিওনার্দো দা ভিঞ্চি, বেনভেনাটো সিলিনি, গ্যালিলিও গ্যালিলি, জিয়েত্রো ডোনাটেলো, গুইডো অ্যারেন্টিনো, জিওভানি, নিকোলা পাসেন্তে, ড্যান্টি অ্যালিঘেরি, সেন্ট অ্যান্টনি এবং আরও অনেকে। এইসব বিখ্যাত লোকদের আমরা সবাই কম বেশি চিনি। জাদুঘরের ভেতরটাতেও এদের মতো গুণী শিল্পীদের গড়া ভাস্কর্য, ফ্রেস্কো এবং আরও দামি দামি প্রিন্টিং দিয়ে ভরা এই সব জাদুঘরগুলো। সিলিং, মেঝে থেকে শুরু করে দেয়ালগুলো পর্যন্ত অপূর্ব সুন্দর কারুকাজ দিয়ে সাজানো। নয়ন জুড়িয়ে যায় দেখলে। মন্ত্রমুগ্ধের মতো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বুনটালেন্টি তার ছেলে ফ্রান্সিসকোর জন্য ট্রিবুনাতে প্রথম জাদুঘর বানিয়েছিলেন। দ্বিতীয় তলাটি তার ভাই ফার্দিনান্দো তেত্রো দি কোর্টের জন্য তৈরি করেছিলেন। ইউফ্রিজিতে প্রথম তলায় 12টি কক্ষ 1500 থেকে 21 শতকের মধ্যে তৈরি করা হয়েছিল। ভিডিও শিল্পী ও কার্টুনিস্টদের জন্য সব প্রতিকৃতির জন্য উৎসর্গ করা হয়েছিল। এখান থেকে বেরিয়েই আমরা অর্নো নদীর তীরে এসে পড়লাম। আমাদের পিছনে যে ব্রিজটি দেখা যাচ্ছে তার নাম পন্টে ভ্যাচিও ব্রিজ। বিশ্ববিখ্যাত এই ব্রিজটি সারা বিশ্বের পর্যটকদের জন্য একটি ল্যান্ডমার্ক। এই অর্নো নদীর উপরে 2টি টেরেস এক কেন্দ্রে মিলিত হয়েছে এখানে। মধ্যযুগীয় সময়ে 1300 দশকের মাঝামাঝিতে 3টি শক্ত খিলানের উপর দাঁড়িয়ে আছে এই স্থাপত্য কাঠামোটি। এই মনোরম ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ অতিক্রম করে। ছোট অপেশাদার ভবনগুলি সহ সমস্ত কিছুই আছে এই ব্রিজটিতে। এটির যে কাঠামোটি তার দৃঢ়তার জন্য এর উপরে যে ভাসারি করিডোরটি আছে তার সবচেয়ে দর্শনীয় অংশটি সেতুর দোকানের ছাদের উপরে স্থাপন করতে সক্ষম হয়েছিল। আচ্ছাদিত প্যাসেজটি ইউফিজিকে পালাজো পিত্তির সাথে মাটির স্তরে না গিয়েও সংযুক্ত করেছে। এই পন্টে ভ্যাচিও ব্রিজটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ
কারণ এটি একমাত্র ফ্লোরেন্টাইন সেতু যা শহরের নৎসি দখলের সময় ধ্বংস এড়াতে পেরেছিল। এই সেতুটি শুধুমাত্র একটি সেতু নয়, সমস্ত কিছুই আছে এখানে।